হ্যাঁ বাতিদারা, হ্যাঁ এই এলাকায় যেভাবে চুরি চারটি হচ্ছে এগুলো তো আমাদের মানে খুব মান সম্মানের ব্যাপার। আমি এলাকার মেম্বার, হ্যাঁ এত চুরি হচ্ছে কিন্তু একটা চোর ধরতাম পারতাছি না। এখন এটা কি করা? হ্যাঁ এটা একমাত্র ফাজিল ভাই পারবো, ফাজিল ভাই ধর আমরা যাইতে হইব। ফাইজের দি পারবো? আরে কও কি তাহলে, এতদিন ধরে কও না কেরে, তাহলে তো আমরা ফাইজের দিলে কবি কইতাম। তো চলেন যাই। হ্যাঁ তাহলে চলো ফাইজুদ্দির বাইর যাই একটু। হ্যাঁ ফাইজুদ্দির বাইর করি দেখি চুন্নি ধরন যা। জি জি চলেন। চোর ধরার দরকার। এটাই তো ফাইজুদ্দির বাইরে তাই না? জি জি ফাইজুদ্দি তো খুব সুন্দর একটা ঘর বানছে দেখা যায়। ফাইজুদ্দি বাড়ি আছো? ফাইজুদ্দি, ফাইজুদ্দি বাড়ি আছো? ফাইজুদ্দি মেম্বার সাহেব আসছে, মেম্বার সাহেব। আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ আছি ভালো, তুমি কেমন আছো? ভালো আছি। তো আমার কাছে কি মনে করিয়া? হ্যাঁ ফাইজুদ্দি মিয়া, হ্যাঁ। এই দেশে যেভাবে ওই যে লুটতরাজ হচ্ছে, চুরি চামারি হচ্ছে, এই দাগি লোকটা কি ধরতে হবে? আমাদের তো শান্তি নাই। হ্যাঁ সাধারণ মানুষ তো অশান্তিতে আছে। আমার বাতিদারা তো বলতেছে তুমি নাকি পারবা। ঠিক আছে, আমার দাদাই চৌকিদার আছেন এলাকার মধ্যে। এরকম কোন দাগি লোক নাই যে আমার দাদা ধরছে না। যেটা রেপ পুলিশও পারছে না, এটা আমার দাদা পারছে। আমি তো এই চৌকিদারের নাতিন, আমি অবশ্যই পারবো। দাগি লোক অবশ্যই আমি ধরতে পারবো। মেম্বার সাহেব, ফয়েজ ভাই যেহেতু দাগি লোকটারে ধরবো, তামনে কিছু দিয়ে দিন যে ফয়েজ ভাইয়ের। ভালো, এটা সুন্দর কথা। ওই লোক পরিশ্রম করবে, তাকে কিছু দিতে হবে না? যাওয়া ফাইজুদ্দি মিয়া, আমার পক্ষ থেকে তুমি 5,000 টাকা পাইবা। আচ্ছা ঠিক আছে, তা আমি আপনার কাজটা অবশ্যই করে দেবো। ফয়েজ মিয়া, তোমার কিন্তু ধরতে হইব। লোকটারা 2 দিনের ভিতরে ধরবা, ঠিক আছে? 2 দিন তোমার সময় দিলাম। আচ্ছা ঠিক আছে। তাহলে ফাইজুদ্দি মিয়া গেলাম গা। আর এই যে 5,000 টাকা তোমাকে দিয়ে গেলাম, হ্যাঁ তুমি 2 দিনের ভিতরে কাজটা করতে হবে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আমি চৌকিদারের নাতি, আমি যদি না পারি তো এই দুনিয়ার মধ্যে আর কেউ পারতো না। আমি 2 দিনের ভিতরে আপনার দাগি লোক অবশ্যই ধরে লয়ে যাবো। আচ্ছা ঠিক আছে, 2 দিনের ভিতরে দাগি লোককে ধরে তুমি আমার বাড়িতে নিয়ে আইবা। ঠিক আছে চলো বাতিদারা চলো। আমার দাগি লোক ধরে 5,000 টাকা দিয়ে গেছে, 2 দিনের সময় হয়ে গেছে। কিন্তু আজকার ভিতরে আমি দাগি লোকটা ধরে মেমের কাছে লয়ে যাই। আমি বাইরে পড়ি কাজে। গতকালকে সারাদিন খুঁজলাম, একটা দাগি লোক খুঁজে পেলাম না। আজ কপায় সন্দেহ হয়েছে গা, এরপর একটা দাগি লোক খুঁজে পেলাম না। আমি চৌকিদারের নাতিন, যদি আমি দাগি লোকটা না ধরতে পারি তা আমার মান সম্মান একবারই যাইব। এখন যে কি করি, এই যে খুঁজতেছি পাইতেছি না, একটু জিরে এলো, ক্লান্ত হয়ে গেছি। কই যে পাই লোকটারে? একটা দাগি লোক খুঁজে বাইর তো করতেই হইব। মেম্বার সাহেবের কথা দিছি যে 2 দিনের ভিতরে যেমনি হোক দাগি লোক খুঁজে দিব। এখন তো একটু জেলাম, দেরি হয়ে গেছে, কেন যাই একটা দাগি লোক খুঁজে বার করতেই হইব। এমনি খারাপ করতে আইছো? এই আইলাম বাজিতপুর থেকে। বাজিতপুর আইছো? বাজিতপুর তুমি এখানে আইছো কেরে? এমনি একটা কাজ আসছিলাম। ও, আচ্ছা। পাওয়া গেছি, দাগি লোক পাওয়া গেছি। তুমি কতদিন ধরে করো এই কাজ? বহুত দিন ধরে করি। বহুদিন ধরে করতেছো? তোমারই তো আমার দরকার। চলো আমার সাথে সাথে যাইতে হবে, কাজ আছে। যাবো কেন, আমার ওই বাড়িতে কাজ আছে। বাড়ি বাড়ি তো কাজ প্রতিদিনই করতেছো, তা চলো যাই, একটু কাজ আছে আমার সাথে। কাজ আছে, যাইতে হবে। আসো আসো। মেম্বার সাহেব, সেদিন রাত্রে মনে করেন যে আমার পেটে একটু চাপ দিছিল। তো আমি যখন জঙ্গলে গেছি তখন মনে করেন যে তামার যেই লুডাজার ছিল ওইটা রাখছি, তাহলে ওইটা পর্যন্ত পাই না, ওইটাও নিয়ে গেছে। বাথরুমের রুট নিয়ে গেছে? জি জি, এখন এটার বিয়ে আপনি একটা কিছু করেন। রাগ দিয়ে বইছ তো, লুড়ো লয়ে গেছে গা। এটা একটা কাম হইলো মেম্বার সাহেব, তাড়াতাড়ি এটা বিট করার দরকার। আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। এই যে আপনার দাগি লোক বেড়ে দিয়েছি। দাগি রয়েছে? হ্যাঁ। এটা কামের কাম করছো? হ্যাঁ এটা কি দাগি লোক? হ্যাঁ, এটা এই আমার লুড়া কই নিছে। রাখো 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 রাখো। বসো বসো। দাগি লোক যেহেতু দূরে রয়েছে, বিচার তো এরই বই। বসো তোমরা, বসো বসো। বুঝলাম, আমার লুডা কই নিছে ও। বুঝলে তুমি এই কাজ কতদিন ধরে করো? অনেকদিন ধরে করো।
এই মুগু চালু আছেন রে এবার এই কাপ অনেকদিন ধরে করে। তুমি কি এই কাজ প্রতি বাড়ি বাড়ি যে জায়গা করো? আমি প্রতি এলাকাতে সব বাড়িতে করি এই কাজ। এই মেয়ে, তুমি যে এভাবে শিকার হইতেছো, তুমি জানো এখন তোমার অবস্থাটা কি হইব? তোমার কি ভিতরে কোনো ডর ভয় নাই? আরে মেম্বার সাহেব অবস্থা রাখেন আগে ঠিক আছে রে। আরে রাখো 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 রাখো, তোমরা বসো তোমরা বসো তোমরা বসো। দেখতেছি দেখতেছি এটা দেখতেছি, তুমি বসো বসো বসো। মেম্বার সাহেব আর নিজে হাতে না তুললে এটা আইনের হাতে তুলে দেওয়ার কি করতো না? সেটা তো ভালোই হয়। এই আমরা তারে মারতে যাবো কেন? চলো পুলিশে ফোন করে দেই, মারলে পুলিশে নিয়ে মারলো। আমারে পুলিশে দিতেন কেন? পুলিশে দিবে না, তোমার কি আদর করো? আমি কি করছি? কি করছো তুমি? বাড়ি বাড়ি যে চুরি হইতাছে, চুরি চামারি হইতাছে, এগুলা কে নিছে? এগুলা তুমি নিছো না? তুমি আবার বলো কি করছো? এই মিয়া, আমার 14 গোষ্ঠীর মধ্যে কোনো সুরের নাম নাই। আমার এখানে সুর। এ বেটা তোর শুদ্ধ কুচির মতো নাই, তোর থেকে শুরু। মেম্বার সাহেব, এই সুরের সম্বন্ধে আমি কিচ্ছু জানি না। এই বেলা চুরি সম্বন্ধে কিছু জানো না? একটু আগে না তুমি বলছো সবকিছু শিকার আইছো, এখন তুমি কও প্রতি বাড়ি বাড়ি মাল সামান আনছো, এখন বলো তুমি কিছু জানো না। মেম্বার সাহেব, আমি তো প্রতি বাড়িতে গিয়ে পোলাপান ধরে পড়াই। এটা আমি 9 মাস ধরে করতেছি। এই জন্য বলছি যে আমি প্রতি বাড়িতে বারবার যাই। ও তাহলে কি তুমি মাস্টার? তুমি ফুলা কান্তার পড়ো বাড়িতে যায় যায়? এই ফাজার দি, এই তুমি কারে লইছো? এবারে তো একটা মাস্টার বাড়ি বাড়িতে যায় ফুলা কান্তার পড়া, ঘরে ঘরে শিক্ষার আলু দেয়। তুমি কারে ধরে লইছো আন্তাজি? তুমি এই বেটারে দাগি বানায় লইছো? মেম্বার সাহেব, আপনি আমার বাড়িতে আমার কি কইছিলেন যে একটা দাগি লোক ধরে আনতাম? তো দেখেন আমি তো দাগি লোক ধরে আনছি। দেখেন এই যে ওর হাতে দাগ আছে, এই যে দেখেন দাগ আছে। আমি তো ঠিক আপনারা বলছেন দাগি লোক ধরে দিতে, আমি দাগি লোক ধরে দিছি। এই ফাজার দি মিয়া, হ্যাঁ, তোমারে তো বলছিলাম ইয়া ধরে আনতে, তুমি কি বালা লোক ধরে লইছো? আপনি তো আমার বলছেন যে দাগি লোক ধরে দিতে। দাগির কথা বলছি না আমি। ও তাহলে কোন আমি কথা বলছি বলছে? যে লোক জেল খালে হ্যাঁ, অপরাধী, অপরাধীর তালিকায় নাম আছে, এরা হলো আসলে দাগি লোক। তুমি যে মানে শরীরের দাগ দেখতে ধরে নিয়েছো, ও আসলে দাগি লোক নাকি? আচ্ছা, আমি তো আপনি যেভাবে বলছিলেন একটা দাগি লোক ধরে দেওয়ার জন্য, আমি তো মনে করছি যে শরীরে দাগ দেখে যে এই দাগি লোক, এই জন্য তো আমি আপনার কাছে দিয়ে ধরে লইলাম। কিন্তু আমার তো তাহলে ভুল হয়েছে ব্যাপারটা, যে আমি একজন শিক্ষিত লোককে ধরে আনছি। এই ভাই দিনা, এই দাও টাকা দাও টাকা দাও। কিসের টাকা দিলাম? আরে কিসের টাকা দিবো মানে? আমি তো তোমার 5,000 টাকা দিছি। 5,000 টাকা দিবেন? আপনি বলছেন দাগি লোক ধরে আনতে, আমি তো দাগি লোক ধরে আনছি। আর তুমি তো একটা ভালো লোক করে ধরে লইছো। টাকা দাও টাকা দাও, দাও না, টাকা দাও, দাও টাকা দাও। আচ্ছা নেন, টাকা নিয়ে নেন। আর ভালো তো লোক ধরে আনছি, এই জন্য আমার ভুল হয়ে গেছে। আপনার ভাই আমরা মাফ করে দিন। এই না যাও, তুমি না কিছু এদারের নাতি, আমার দেশে প্রভাব কথা বলো। যাও বাজি, শোনো, ওরা তো বুঝতে পারে না তোমার ধরে নিয়েছে, তোমার সাথে আচরণ খারাপ হয়েছে, বুঝছো? আমি ওই যে আমি মেম্বার মানুষ, হ্যাঁ, আমি সবার পক্ষ থেকে তোমার কাছে ক্ষমা প্রার্থী। হ্যাঁ, তুমি মনে দিলে কিছু রাখছো না, ঠিক আছে? আপনারা যে আমার অপমান করলেন, প্রতি বাড়ি বাড়ি যায় লেখাপড়া করাই, তিনি করে আমি চলি, কিন্তু আমার সম্মানটা হইল না। আসলে ভাই আমরা অযোগ্য লোকের কাছে যেই কারণে আজকে আপনাকে অপমানিত হইতে হলো, আপনার কাছে আমরা সবাইকে ক্ষমা চাইতে হলো। আপনি একজন শিক্ষক, ঘরে ঘরে শিক্ষার আলো ছড়াচ্ছেন, আপনি দয়া করে আমাদের সবাইকে ক্ষমা করে দিবেন। আচ্ছা ঠিক আছে, সবাই বুঝাবুঝি মাঝে হয়ে গেছে, আপনারা আমাকে মাফ করে দিন। তোমরা যে একটা কাজ করছো না, এই এলাকায় আমার মান সম্মানটা রইলো না। এখন এই এলাকার সব মানুষ কইব যে মেম্বার সবাই একদম ভালো বিচারক না। হ্যাঁ, আমরা আসলে একটা তুমি একটা অদক্ষের কাজ করছো। আসলে মেম্বার সাহেব আমরা তো জানতাম না যে শহীদারের নাতিন যে এরকম কাজ করবে। দাদা ছিল শহীদার, দাদা শহীদার, তার দায়িত্ব সে পালন করে গেছে, নাতি যে এই কাজ করতে পারবো এটাও কিন্তু ঠিক না। হ্যাঁ, চলো মেয়েরা আমরা জায়গা।